এখন আমরা চলে এলাম ইকো পার্কে। তো তার সঙ্গে আমার সঙ্গে এসছে এই যে বুনু। আজকে এখন আমরা নামলাম এখান থেকে। তো এখান থেকে আমরা এখন ভিতরে যাব। তো আমাদের টিকিট করা হয়ে গেছে। টিকিট বুনু, এই যে আমাদের টিকিট, এই যে সঙ্গে কাকিমা আছে। তো আমরা এখন ভিতরে যাব। তো তোমার ভিতরটা আর ইকো পার্কে কী কী ভিতরে আছে আমি আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো। তো চলুন আপনারা দেখতে থাকুন। এই যে বুনু এখন এগুলো বাজাচ্ছে, আপনারা দেখতে থাকুন। বুনু, আমরা যাচ্ছি সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য টিকিট করতে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আমি ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। এই যে বুনু, আর বুনুর নাম হচ্ছে স্নেহা। চলো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন টিকিট করব, দেখুন। আর এখান থেকে টিকিট করতে হয় সেভেন ওয়ান্ডার্সের ভিতরে ঢুকতে গেলে। তো বুনু বিশাল এক্সাইটেড ভিতরে যাওয়ার জন্য। টিকিট কাউন্টার সেভেন ওয়ান্ডার্স আপনাদেরকে একটু জুম করে দেখাই। আর টিকিট করার পর এখানে লাইন দিতে হবে সেভেন ওয়ান্ডার্সের ভিতরে ঢোকার জন্য। শেষমেশ আমি সেভেন ওয়ান্ডার্সে ঢুকে গেলাম ভিতরে। তো আপনাদেরকে এখন দেখাবো আমি ভিতরে কেমনটা দেখতে, কী কী আছে। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যেখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে এবার ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, ঠিক আছে? ছবি তুলবে এখানে বুনুকে বলছি। তো আপনারা দেখছেন এখন পেট্রা জর্ডন। তো আপনারা দেখুন ভিডিওটা, আর আমি এখন ভিতরে গিয়ে দেখাবো আপনাদের। এই হচ্ছে পেট্রা জর্ডনের ভিতরে বাচ্চাদের খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা একটা। দেখুন অনেক রকম আর্ট করা আছে ভিতরটা, বা ডিজাইন করা আছে। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো পেট্রা জর্ডনকে বাইরে থেকে কেমন দেখতে লাগে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। কোনো টাকায় দিকে কি নিবি? এখন আমরা আইসক্রিম খাবো। যে আইসক্রিমের লিস্ট দেখছে কোনটা খাবে। তো আপনারাও চাইলে এখানে এসে খেতে পারেন। এখানে খাওয়ার অনেক রেস্টুরেন্ট আছে, খাওয়ার নিয়ে এখানে ভিতরে ঢুকতে পারেন বাইরে থেকে কিনে নিয়ে এসে। কোনো এরকম রুলস নেই যে ঢুকাতে দেবে না কোনো খাবার। অনেক জায়গাতে থাকে রুলস, যেটা আপনারা মানে নিয়ে যেতে পারবেন না ভেতরে। তো সেরকমভাবে এখানে কোনো রুলস নেই। আপনারা দেখছেন এখন স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আমেরিকাতে অবস্থিত। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যেটা গ্রিক দেশে অবস্থিত মাহি। এগুলি গ্রিক দেশে অ্যাকচুয়ালি 887টি আছে। তো এখানে ততগুলা নেই, একটু কম আছে। আমরা এখন চীনের প্রাচীর দেখতে যাচ্ছি। আমরা কলকাতাতে বসেই চীনের প্রাচীর দেখে নেব, আমাদেরকে যেতে হবে না, শুধু আসতে হয়েছে আমাদেরকে ইকো পার্কে। তো আপনারাও চাইলে আসবেন ইকো পার্কে, দেখে যাবেন চীনের প্রাচীর। এরকম 7টা বিশেষ জায়গা আপনারা এখানে কলকাতাতে বসেই সব রকমের জিনিস দেখতে পাবেন। আপনারা দেখতে থাকুন। আমার এখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে বলে আমার ভিডিও ক্লিয়ার আসছে না। তো আপনারা একটু কষ্ট করে দেখে নিন। তো আমি এখন আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো সেই চীনের প্রাচীন। আপনারাও আমার সাথে সাথে দেখে নিন। আমি কলকাতাতে বসে যখন চীনের প্রাচীন দেখতে পাচ্ছি, আপনারা ঘরে বসে আমার ভিডিও দেখে আপনারা চীনের প্রাচীনকে দেখে নিন। বুনু, তুমি
কলকাতাতে বসে চীনের প্রাচীর দেখে নিলে? হ্যাঁ একদম। আরে বাবা, আমাদের চীনের প্রাচীর প্রায় দেখা শেষ। এখন আমরা চীনের প্রাচীর থেকে নিচে নামছি, আস্তে আস্তে চলে যাচ্ছি এখান থেকে। তো আপনারাও হয়তো দেখলেন কেমন চীনের প্রাচীর লেগেছে আমার, আপনাদেরও ভালো লেগেছে আশা করি। তো আপনারা দেখতে থাকুন, আরও নেক্সটে যে জিনিসগুলো এখনও দেখাইনি আমি, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরোটা, তাহলে আমার এখানে আমি কী কী দেখছি আজকে, আর ইকো পার্কে, কলকাতা ইকো পার্কে কী কী আছে, তো সেগুলো আপনারা সব কিছু ঘরে বসেই জানতে পারবেন। এখান থেকে তাজমহলটার ছবি নিয়ে একটা ভালো আসছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি তাজমহল, যেটি ইন্ডিয়াতে অবস্থিত, মানে আমাদের ইন্ডিয়া, বুঝতে পারছেন তো? ইন্ডিয়ার এটা আগ্রাতে অবস্থিত। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি আপনাদেরকে আজকের মানে ইকো পার্কের 7 ওয়ান্ডার্স ঘুরিয়ে দেখিয়ে দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যেটা রোম ইতালিতে অবস্থিত কোলোজিয়াম। খুব সুন্দর, মনে হচ্ছে আমাদের বাংলার হাজারদুয়ারি দেখছি। দেখুন, আপনারাও দেখুন, ঠিক হাজারদুয়ারির আদতে এই কোলোজিয়ামটি তৈরি করা হয়েছে মনে হচ্ছে। আর এখন দেখছেন কোলোজিয়ামের ভিতরের অংশটা। দেখুন কীভাবে তৈরি করা হয়েছে সেই ভিতরের অংশটা, দেখতে খুব সুন্দর লাগছে ভিতরের জায়গাটা। আর এখানে দেখুন কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আপনারা দেখে বলুন এখানে কি বোঝানোর চেষ্টা করানো হয়েছে, তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কটা গেট আছে কাকিমা গুনছিলেন, তো কাকিমা 165টা গুনার পর হাঁপিয়ে গেছে, আর গুনে ছেড়ে দিয়েছেন। তো রিয়েলটাতে কি হবে জানেন না। হ্যাঁ, মানে কটা গেট আছে সত্যি এটা আমরা গুনতে চাইছিলাম, গুনতে গুনতে ভুলেই গেছি ছবি তোলার চক্করে যে কটা গেট আছে, আর গুনা হয়নি। তো নেক্সটে আবার কোনো একদিন আসবো, তো সেদিনকে আপনাদেরকে গুনে আমি বলে দেবো যে কতগুলো গেট। তো আমি এখন চলে যাব মিশরের পিরামিড দেখতে বা ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকেই আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো মিশরের পিরামিডের ভিতরে আমি ঢুকে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি দেখাবো এখানে যে পিরামিড এর ভিতরে যে মমি করে রাখা হয় সেটা আপনারা দেখুন। এখন দেখতে পাচ্ছেন আপনারা সেই মমি, কিভাবে মমি করে রাখা হতো। আর এখানে একসাথে অনেক লোক ঢুকেছে দেখুন। তো 7 ওয়ান্ডার্সের ভিতর থেকে আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে চারপাশটা একবার দেখিয়ে দিই। আপনারা দেখুন চারপাশটা কেমনভাবে সাজানো হয়েছে সেই কলকাতা ইকো পার্কের 7 ওয়ান্ডার্স।